আজকের আলোচনার বিষয় হচ্ছে ফরমেশন অফ নাউন, অর্থাৎ বোঝার সুবিধার্থে একই জিনিসকে বিভিন্ন ওয়েতে উপস্থাপন করা যায়। তো আমরা নাউনের ফরমেশনটা আজকে মাইন্ড ম্যাপিং আকারে উপস্থাপন করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো চলুন দেখা যায় ফরমেশন অফ নাউন। এখানে এক থেকে আমরা যদি দেখি 16টা রুল আকারে লেখা, এখানে 16টা রুল হয়, কিন্তু এটা আমরা একটা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে নাউনের শেষে সাধারণত এই সাফিক্সগুলো থাকে। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন যে ভার্বের সাথে কিছু সাফিক্স যোগ করলে নাউন হয়। তো আমরা চলো দেখা যাক। আমরা যদি এখান থেকে স্টার্ট করি যে ভার্বের সাথে যদি আমরা ইআর যোগ করি নাউন হয়, ডাবল ই যোগ করলে নাউন হয়, ইআর ওয়াই যোগ করলে নাউন হয়, এআর যোগ করলে নাউন হয়, টিআইওএন এসআইওএন এমইএনটি আইওআর এজিই ওআর টিএইচ এএল এএনসিই ইএনসিই আইএসটি আর শুধু ওয়াই, অর্থাৎ এই সাফিক্সগুলো যোগ করলে ভার্বের সাথে এই সাফিক্সগুলো যোগ করলে নাউন পাওয়া যায়। তো চলুন আমরা উদাহরণের প্রত্যেকটা জন্য একটা করে উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। তো প্রথমটা আছে ইআর, স্পিক থেকে ইআর যোগ করি, স্পিক স্পিকার, এক্সাম এক্সামিনি, বেক থেকে বেকারি, লাই লায়ার, ইনভেন্ট ইনভেনশন, ডিসাইড ডিসিশন, পানিশ পানিশমেন্ট, বিহেভ বিহেভিয়ার, বিহেভিয়ার। এরকমভাবে আমরা পরেরগুলো দেখতে পারি। ক্যারি থেকে ক্যারিজ, ভিজিট থেকে ভিজিটর, গ্রো থেকে গ্রোথ, প্রপোজ থেকে প্রপোজাল, অ্যাসিস্ট থেকে অ্যাসিস্ট্যান্স, ডিফার থেকে ডিফারেন্স, টাইপ থেকে টাইপিস্ট, ডিসকভার থেকে ডিসকভারি। তো আমরা বিষয়টি মাইন্ড ম্যাপিং আকারে উপস্থাপন করেছি যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।